শরীয়তপুরে নানা আলোচনা সমালোচনার জন্ম দেওয়া সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। বুধবার 11ই ডিসেম্বর রাতে পালং মডেল থানায় একজনের নাম উল্লেখ সহ আরও 10 থেকে 12 জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। অভিযোগের ভিত্তিতে পুলিশ এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে মঙ্গলবার 9 ডিসেম্বর সন্ধ্যায় শরীয়তপুর শহরের বন বিভাগের কার্যালয়ের ভেতরে তাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলেন ভুক্তভোগী। প্রথমে তিনি জানান, পরীক্ষা শেষে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক জোরপূর্বক তাকে বন বিভাগের কার্যালয়ের ভেতরে নিয়ে যায়। সেখানে মারধর করে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় 3 জন মিলে তাকে ধর্ষণ করে বলে তিনি অভিযোগ করেছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। নেটিজেনরা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে পরদিন সকালে ঘটনাটা নতুন মোড় নেয়। জানা যায়, ভুক্তভোগী নারী কোনো কলেজ ছাত্রী নন, তিনি 2 সন্তানের জননী। সেদিন তার সঙ্গে থাকা ব্যক্তি তার বন্ধু নন, বরং গত 3 বছর ধরে তাদের ছিল প্রেমের সম্পর্ক এবং তারা সেদিন মাদারীপুর ঘুরতে গিয়েছিলেন। অভিযোগে আসে পরিবর্তন। ভুক্তভোগী জানান, বাস্তবে তাকে একজন ব্যক্তি যৌন নির্যাতন করেছেন এবং আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিল। কেন প্রথমে 3 জনের নাম উল্লেখ করেছিলেন এমন প্রশ্নে তিনি জানান, সঙ্গে থাকা প্রেমিক মামলা শক্ত করার জন্য তাকে 3 জনের নাম বলতে বলেছিল। ভুক্তভোগী দাবি করেন, যিনি তাকে নির্যাতন করেছেন তাকে তিনি চিনতে পেরেছেন এবং ঘটনার সময় মারধর করে একটি আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ভুক্তভোগী বুধবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।